প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আমরা এখানে এসেছি। কিছুদিন আগে এখানে উনি এসেছিলেন, বগুড়াবাসীর কাছে উনি বলে গিয়েছিলেন যে এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হবে। সেটার লক্ষ্যে আজকে আমাদের এখানে আসা। আসলে বগুড়া দিয়ে শুরু করেছি আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে। আপনারা দোয়া করবেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমরা যে দায়িত্ব পেয়েছি সেটার জন্য আমরা বিশ্বাস এবং আস্থার মাধ্যমে সমাপ্ত। আনুষ্ঠানিকভাবে লক্ষাধিক মানুষের জনসভায় ঘোষণা দিয়েছেন যে বগুড়া বিমানবন্দরটি আন্তর্জাতিক কার্গো ফ্যাসিলিটি সহ খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। এই ঘোষণার প্রেক্ষিতে বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি অনুশাসন জারি করা হলে বিমান ও পর্যটন মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। এখানে কিন্তু একটি বড় ধরনের প্যাকেজ খবর এই অঞ্চলের মানুষের জন্য আছে। প্রথম হচ্ছে যে বর্তমান যে জায়গাটি, এটি বিমান বাহিনী তাদের ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার করছে, কিন্তু বিমান বাহিনীর প্রধান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বা বলেছেন যে এটি ইতিমধ্যেই উত্তর অঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। এটাই অঞ্চলের মানুষের জন্য একটি সুখবর। দ্বিতীয় হচ্ছে এই আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলটদের জন্য একটি ট্রেনিং সেন্টার হবে, যেটি বিমান বাহিনী পরিচালনা করবে, তাদের অফিসারদের ট্রেনিং হবে এবং বেসরকারি মানুষের বাচ্চাদেরও, ছেলে এবং মেয়েরাও যারা শিক্ষিত তারাও এখানে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়ে পাইলট হয়ে বিভিন্ন বেসরকারি বিমানে বা বাংলাদেশ বিমানে তারা চাকরি করতে পারবে। তৃতীয় হচ্ছে এই আন্তর্জাতিক বিমানবন্দরটি করবার জন্য আমাদের যে ফ্যাসিলিটি লাগবে সেটা হচ্ছে 10,500 ফিট যে রানওয়ে লাগবে। এটার ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে আমরা ফিজিবিলিটি স্টাডি করে এটা আমরা প্রস্তুত করব এবং আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে এবং কার্গো বিমান ওঠানামা করবে। এই অঞ্চলের মানুষের উৎপাদিত কৃষি পণ্য সহ আমাদের বগুড়া যে লাইটিং ইঞ্জিনিয়ারিং আছে এবং ভারী শিল্প আছে, এই সমস্ত শিল্প যেগুলো মায়ানমার সহ মালয়েশিয়া, দুবাই বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, সেগুলো সরাসরি এই বিমানবন্দর থেকে আপনার কার্গো ফ্যাসিলিটির মাধ্যমে, কার্গো বিমানের মাধ্যমে আমরা রপ্তানি করতে পারবো। আপনারা জানেন যে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন এবং বগুড়াবাসীর দাবি অনুযায়ী বৃহত্তর বগুড়াবাসী সেখানে আপনার বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়া এবং অন্যান্য জেলাগুলিও উপকৃত হবে যে এখানে যদি একটা এয়ারপোর্ট করা যায়। সেই এয়ারপোর্টটা আমরা আজকে একটা স্লাইডের মাধ্যমে দেখলাম যে কিভাবে করা যায়। সেটা করলে ইন্টারন্যাশনাল করলে পরে আমাদের যে কাজগুলি করা লাগবে সেই কাজগুলির জন্য আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের এখানকার যে লোকাল এমপিরা যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এই জন্য আমরা নিশ্চয়ই তাদের মুখে শুনবো এগুলি। আমরা চাই যে খুবই তাড়াতাড়ি এই কাজটি শুরু করার জন্য। আমরা কোনো লেংদি প্রসেসে যাব না, যেহেতু এখানে ফ্লাইং ইনস্টিটিউট হচ্ছে একটা ফ্লাইং একাডেমি, যেটা মাননীয় মন্ত্রী বললেন, এবং আমাদের মাননীয় যে চিফ অফ স্টাফ তিনি তো এখানে একটা বেসও করবেন, যেখানে বেস প্লাস আমাদের বেসামরিক বিমান চলাচলের জন্য একটা বিমানবন্দর প্রতিষ্ঠিত হবে। এই কথাটি আপনাদের আজকে বলতে পারি।